হ্যালো এভরিবডি, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষার্থীদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি কমন তোমরা নিশ্চয়ই পাবে। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। কোশ্চেন নাম্বার 1, লাল সালু উপন্যাসটি কার লেখা? লাল সালু, দেখো অপশান কী কী দেওয়া রয়েছে, বিভিন্ন লেখকদের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে লাল সালু উপন্যাসের লেখককে এটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, সৈয়দ ওয়ালি উল্লাহ, যিনি একজন বাঙালি লেখক ছিলেন। এই লাল সালু উপন্যাস যেটা হচ্ছে উনার অভিষেক উপন্যাস বলতে পারো, যেটা 1948 সালে রচিত এবং প্রকাশিত হয়েছিল, এবং এটা ধ্রুপদ সাহিত্যে বাংলায় একটা সৃষ্টিকর্ম হিসেবে বিবেচিত। এবং এই লাল সালু উপন্যাসটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যেটা ইংরেজিতে অনুবাদিত হয়েছিল। তার নাম হচ্ছে ট্রি উইদাউট রুটস। নেক্সট, 14 পুলিশ কমান্ডো প্রতিযোগিতা কোথায় আয়োজিত হয়েছিল? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, বিশাখাপত্তনম। মূলত বিশাখাপত্তনমের ভাইজ্যাগে পুলিশ কমান্ডো প্রতিযোগিতার 14তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 16টি রাজ্যের এলিট কমান্ডো বাহিনীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। মোট 16টি রাজ্যের মধ্যে এই প্রতিযোগিতা হবে, যেটা হচ্ছে ভাইজ্যাগে হয়েছিল বিশাখাপত্তনমের পুলিশ কমান্ডো প্রতিযোগিতার 14তম সংস্করণ। নেক্সট প্রশ্ন, মুখ্যমন্ত্রী গ্রামের সোলার স্ট্রিট লাইট প্রকল্প কোন রাজ্যের সঙ্গে যুক্ত? মুখ্যমন্ত্রী গ্রামীণ সোলার স্ট্রিট লাইট প্রকল্প। সঠিক উত্তর হবে অপশান এ, বিহার রাজ্যের সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2022 সালের সেপ্টেম্বর মাসে উনি সোলার স্ট্রিট লাইট প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। মূলত বিহার রাজ্যের বিভিন্ন গ্রাম এবং শহরের যে রাস্তাগুলো রয়েছে, যে বৈদ্যুতিক সমস্ত খুঁটি রয়েছে, ওগুলোতে একটা করে সোলার স্মার্ট লাইট লাগানো হবে, এই প্রকল্পটি ঘোষিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, টোফু কিসের থেকে তৈরি হয়? টোফু, অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে? অপশান বি, সয়াবিন দুধের দই থেকে। টোফু হচ্ছে ভারতে সয়াবিন পনির নামে পরিচিত, যেটা সয়াবিন দুধের দই থেকে তৈরি হয় টোফু। এই টোফুটা মূলত চীন, জাপান, কোরিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া এই সমস্ত জায়গায় মানে খাওয়ারের অন্যতম প্রোটিন উৎস হিসেবে এই টোফুকে বিবেচিত হয়, কিন্তু এই টোফুটা ভারতে বেশি সয়া পনির নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমি চলে যাব, কি রয়েছে। বিশ্ব চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? বিশ্ব চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, লুমিয়ের ব্রাদার্স। লুমিয়ের ব্রাদার্স বলতে লুমিয়ের ভাই, ওনাদের মানে ফরাসি উদ্ভাবক ছিলেন, যারা ফটোগ্রাফিতেও অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন। ওনারা কালার মোশন একটা পিকচার বা ক্যামেরা, যেটা হচ্ছে মানে সিনেমাটোগ্রাফ বলতে পারো, যেটা উদ্ভাবন করেছিলেন ওনারা। মূলত 1888 সালে একটা প্রাচীন ফিল্ম নির্মিত হয়েছিল, যেটার নাম হচ্ছে তোমার গার্ডেন সিন, মানে গোল্ডেন গার্ডেন সিন। এই পিকচারটি বা এই ছবিটি, যেটা হচ্ছে একটা প্রাচীনতম ফিল্ম, 1888 সালে নির্মিত হয়েছিল, পৃথিবীর একদম প্রাচীনতম ফিল্ম। তাই জন্য লুমিয়ের ব্রাদার্সকে বিশ্ব চলচ্চিত্রের জনক হিসেবে পরিচিত উনি। নেক্সট, মৌর্য পরবর্তী সময়ে কোন রাজবংশ সিল্ক রুটে আধিপত্য বিস্তার করেছিল? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, কুষাণ রাজবংশ। মানে মৌর্যের রাজবংশের পরে কুষাণ রাজবংশ সিল্ক রুটে আধিপত্য বিস্তার করেছিল। নেক্সট প্রশ্ন, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। মৌর্য বংশের শেষ সম্রাট, সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, রাজা বৃহদ্রথ। উনি মৌর্য বংশের সর্বশেষ সম্রাট ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইসলাম ধর্মের প্রবর্তককে? ইসলাম ধর্মের প্রবর্তককে বা প্রতিষ্ঠাতাকে একই প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ,
নবী মোহাম্মদ। নবী মোহাম্মদকে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে যদিও ধরা হয় বা মনে করা হয়, কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। নেক্সট প্রশ্ন যাব, বাতাসে উপস্থিত সিক্ত অবস্থার পরিমাণকে কি বলা হয়? সিক্ত অবস্থার যে পরিমাণ বাতাসে উপস্থিত মানে ভেজা, সিক্ত মিন্স ভেজা। সঠিক উত্তর হবে অপশান ডি, আর্দ্রতা। আমরা ওটাকেই বাতাসের আর্দ্রতা বলে থাকি। বাতাসে যে জলীয় বাষ্প বা সিক্ত অবস্থার পরিমাণ, ওটাকে আমরা আর্দ্রতা বলে থাকি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি। নীলনদ কোন দেশের মেরুদণ্ড হিসেবে পরিচিত? এই প্রশ্নটার উত্তর আশা করছি সবাই জানে। কোন দেশের মেরুদণ্ড নীলনদ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, মিশর। মিশরের মেরুদণ্ড নীলনদ। নীলনদকে মিশরের দানও বলা হয়। নীলনদ যেটা হচ্ছে আফ্রিকার শুধু দীর্ঘতম নদী বললে ভুল বলা হবে, এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী হিসেবে বিবেচিত নীলনদ, যেটার মানে আফ্রিকান অঞ্চলে খুবই সৌন্দর্য, খুব সুন্দর এই নদীটা দেখতে। ঠিক আছে, যেটা মিশরের মেরুদণ্ড। নেক্সট, নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি দেখা যায়। নিউক্লিওলাস যে অঞ্চলটিতে গঠিত হয় বা গঠন করে যে অঞ্চলটাকে, তাকে প্রাথমিক খাঁজে আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তাহলে প্রাথমিক খাঁজে মূলত নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলকে দেখতে পাওয়া যায় বা পরিদর্শন করা যায় বলতে পারো। নেক্সট প্রশ্ন যাব, সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি? সমবৃত্তীয় অঙ্গ, অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান সি, অভিসারী বিবর্তন। সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির একমাত্র কারণ হচ্ছে অভিসারী বিবর্তন। নেক্সট প্রশ্ন যাচ্ছে, কোশ্চেন নাম্বার 13। কোনটি সরল বর্গীয় বৃক্ষের বনভূমিতে দেখা যায়? বা কোন উদ্ভিদ, কী ধরনের উদ্ভিদ? একই প্রশ্ন, সরলবর্গীয় বৃক্ষের বনভূমিতে লক্ষ্য করা যায়। সঠিক উত্তর হবে অপশন ডি, চিরগাছ বা চিরবৃক্ষ। ঠিক আছে, যেটা হচ্ছে সরলবর্গীয় বৃক্ষের যে বনভূমি, ওই বনভূমিতে লক্ষ্য করা যায়। কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? পত্তার যে পত্ররন্ধ্র, ওটা নিমজ্জিত হবে। নিমজ্জিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদে দেখা যায় বা পাতায় দেখা যায়? সঠিক উত্তর হবে অপশান বি, ক্যাকটাস। মূলত ক্যাকটাসের পাতায় দেখবে মানে পাতার যে পত্ররন্ধ্র রয়েছে ওটা নিমজ্জিত অবস্থায়, নিমজ্জিত পত্ররন্ধ্র। নেক্সট, কোন রাজ্যে বোরাইল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত? বোরাইল বন্যপ্রাণী সংরক্ষণ, সঠিক উত্তর হবে অপশান বি, আসাম রাজ্যে অবস্থিত। এটা হচ্ছে মূলত একটা মানে বন্যপ্রাণী সংরক্ষণ বলতে বিভিন্ন বনের প্রাণী এখানে সংরক্ষণ করে রাখা হয়, এবং এটা একটা সুন্দর একটা পর্যটক কেন্দ্র হিসেবেও অনেক সময় বিবেচিত হয়েছে বোরাইল বন্যপ্রাণী সংরক্ষণ, যেটা হচ্ছে আসাম রাজ্যে রয়েছে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, এবং তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব ওই সমস্ত কন্টেন্ট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আর ভিডিওটিতে কোনো যদি ভুলও থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো।